ভুবনেশ্বরন্দী বাংলাদেশের ফরিদপুর জেলার একটি নদটির দৈর্ঘ্য ২৭ কিলোমিটার, গড়প্রস্থ ৪০ মিটার এবং নদটির প্রকৃতি সর্পিলাকা। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ভুবনেশ্বরন্দীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ পশ্চিমাঞ্চলে ৬৭ নং নদী। নদীটি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়ন এলাকায় প্রবহমান পদ্মা নদী হতে উৎপত্তি লাভ করেছে। অতঃপর এই নদ ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে কুমার নদীতে নিপতিত হয়েছে। নদে সারাবছর পানি প্রবাহ থাকে না এবং শুকনো মৌসুমে নদীটি অনেকটা শুকিয়ে যায়। তবে বর্ষাকালে নদীটিতে স্বাভাবিকের চেয়ে পানির প্রবাহ অধিক মাত্রায় বৃদ্ধি পায়। এ নদটি জোয়ার ভাটার প্রভাবে প্রভাবিত হয়। চরভদ্রাসন উপজেলা সদর এলাকা দিয়ে প্রবহমান ভুবনেশ্বর নদটি এক অংশ গত ২০ বছর ধরে কচুরিপানা ও জংলাকীর্ণ অবস্থায় পরিত্যক্ত জলাশয় হিসেবে পড়ে রয়েছে। উপজেলা সদরের একমাত্র নদের অতীত ঐতিহ্য আজ আর নেই, তবুও সংস্কারের নেই কোনো উদ্যোগ। এতে হারিয়ে গেছে নদীমাতৃক চরভদ্রাসনের আদি ঐতিহ্য। আবহমান কাল ধরে ভুবনেশ্বর নদটি ছিল উপজেলাবাসীর বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এ নদ দিয়ে ছোট বড় নৌকা চলাচল লঞ্চে করে জেলা শহর সহ বিভিন্ন অঞ্চলে যাতায়াত করত এলাকাবাসী। সারা বছরের মাছের অভাব পূরণ, গোসল কার্য, সেচ ও কৃষি জমির উর্বরতা ফিরিয়ে দিত এ নদ। বর্ষকালে নৌকা বাইচ, কলা গাছের ভেড়া বাইচ ও সাঁতার প্রতিযোগিতা সহ বিনোদনের কেন্দ্রবিন্দু ছিল ওই নদী। কিছু এলাকার পরিবর্তন হলেও চরভদ্রাসন সদরপুর সীমানাবর্তী স্থান থেকে চরভদ্রাসন সদর বাজার হয়ে মুক্তিযুদ্ধ ভাস্কর্যের স্থান পর্যন্ত প্রায় ১.৫ থেকে ২ কিলোমিটার পুনরায় খননকার্য না হওয়ায় এই এলাকায় পলি মাটি পড়ে নাব্যতা হারিয়ে গেছে। বর্ষার শুরুতে কচুরিপানা ও তিনলাদি ভেসে এসে ভরে যায় নদটি। এখনও চরভদ্রাসন সদর বাজারে স্থায়ী কোনো আবর্জনা ফেলার জায়গা করতে পারেনি কর্তৃপক্ষ। তাই সন্ধ্যা হলেই কোনো উপায় না পেয়ে এই নদীতেই আবর্জনা ফেলতে বাধ্য হয় কিছু মানুষ। ফলে নদীর এই অংশটি এখন আর মানুষের কোনো কাজে আসছে না। এখন শুধু মশা, মাছি ও সর্প বিচরণের অভয়ারণ্যে পরিণত হয়েছে এ নদ। স্থানীয় সূত্রগুলো জানায়, উপজেলার ঘর গৃহস্থরা সারা বছর এ নদে মাছ ধরা নিয়ে ব্যস্ত সময় পার কর। উপজেলার হাজার হাজার মানুষ নৌকা দিয়ে জাল, বড়শি, দোয়ারি ও ভেসাল পেতে মাছ শিকার কর। নদের জলাশয়ে গাছের শুকনো ডালপালা ফেলে ঘের তৈরি করে বড় বড় মাছ শিকার করত জেলেরা। এছাড়া প্রতিবছর বর্ষা মৌসুম শুরু থেকে টানা ৪ মাসকাল এ নদে লঞ্চ ও নৌকা যাতায়াত সচল থাকে। ভাদ্র মাস জুড়ে এ নদে বাংলা সংস্কৃতির আদি ঐতিহ্য নৌকা বাইচ বিনোদনে মেতে থাকত গ্রামবাসী। বছর ভরে কৃষকরা সেচ সুবিধা, গোসল কার্য ও যাবতীয় পানির অভাব পূরণ করত ওই নদ থেকে। কিন্তু এখন একমাত্র নদটি এক অংশ পরিষ্কার সংস্কার ও ড্রেজিংয়ের অভাবে সমস্ত সুবিধা হতে বঞ্চিত হচ্ছেন উপজেলাবাসী। উইকিপিডিয়া বলছে, বর্তমানে চরভদ্রাসন উপজেলা সদরে বাজার সংলগ্ন ভুবনেশ্বর নদের বিভিন্ন স্থান দখল করে সড়ক ও দোকানপাট নির্মাণ করা হয়েছে। এর আগে চরভদ্রাসন জামে মসজিদ সংলগ্ন ধানহাটা থেকে উত্তরে আলীখানের টিনের দোকানের পাশ দিয়ে নদ ভরাট করে সড়ক নির্মাণ করা হয়েছে।